আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। বাজারে এ সময় প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে, আর এই আমড়া দিয়েই আজকে আপনাদেরকে একটি মজাদার আচারের রেসিপি করে দেখাবো। টক ঝাল মিষ্টি স্বাদে এই আচারটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এতটাই মজার হয় এই আচারটি, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন না। বানানোর সাথে সাথে এই আচারটি শেষ হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। প্রথমে আমড়াগুলোকে পিল করে নিচ্ছি। সবগুলো আমড়া পিল করে নিয়েছি, এখন এগুলোকে টুকরা করে নেব। আমড়াগুলোকে আমি টুকরা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকম সাইজ করে টুকরা করে নিয়েছি। এখন এগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমড়ার রং চেঞ্জ হয়ে এসেছে। এই আমড়াগুলোকে আমি 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমি এই আচারটা আখের গুড় দিয়ে তৈরি করব, তাই এখানে 150 গ্রাম পরিমাণ আখের গুড় অ্যাড করে দিলাম। এখন সব কিছুকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এবং আখের গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি এই আমড়াগুলোকে রান্না করে নিব। এই আচারটা কেউ চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে আখের গুড় দিয়ে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে। আখের গুড়টা গলে গিয়েছে, আর এখন আমি এখানে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। নেড়েচেড়ে রঙটাকে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এখানে কিছু পাঁচফোড়ন টেলে নিব। আমি এখানে 50 গ্রামের মতো পাঁচফোড়ন টেলে নিচ্ছি। আর পাঁচফোড়ন টালার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে লোতে থাকে। পাঁচফোড়নগুলো কড়াইতে দেওয়ার 1 মিনিটের মধ্যেই দেখবেন ঠাস ঠাস করে পাঁচফোড়নের দানাগুলো ফুটতে শুরু করেছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং পাঁচফোড়নের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তখনই চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে এবং এটাকে আমি কড়াইতে রেখে দিব 2-3 মিনিটের জন্য। তাহলে কি হবে, এই পাঁচফোড়নগুলো না অনেকটা মচমচে থাকবে এবং যখন আমি এগুলোকে পাটায় পিষবো তখন খুব সুন্দর করে গুঁড়া হয়ে যাবে। পাঁচফোড়নটা টালা হয়ে গিয়েছে, এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এই পাঁচফোড়নগুলো আমি পাটায় বেটে গুঁড়া করব, তাই আমি পাঁচফোড়নগুলো পাটায় নিয়ে নিলাম। এখন পাঁচফোড়নগুলোকে আমি বেটে নিচ্ছি। দেখুন, কিছুক্ষণ আমি এই কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন টালাগুলো রেখে দেওয়ায় পাঁচফোড়নগুলো মচমচে হয়েছে এবং বেটে নিতে কিন্তু তখন আর কষ্ট হচ্ছে না। খুব সুন্দরভাবেই পাঁচফোড়নগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। পাঁচফোড়নগুলো বাটা হয়ে গিয়েছে, এখন আমি এই পাঁচফোড়নগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি এবং এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, এটা পরে আমার কাজে লাগবে। এখন আচারটি তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। 30 সেকেন্ড নেড়েচেড়ে দিতেই পাঁচফোড়নের দানাগুলো ফুটতে শুরু করেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এখনই আমি এখানে সিদ্ধ করে রাখা আমড়াগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। 4-5 মিনিটের মতো জাল করার পর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে শুকনো মরিচ গুঁড়া অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আসলে ঝালটা যার যার পছন্দ মতোই অ্যাড করতে পারেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা পাঁচফোড়ন টালাটা গুঁড়া করে রেখেছিলাম সেগুলো। এখন সব কিছুকে নেড়েচেড়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে আমড়ার আচার তৈরি হয়ে গিয়েছে। ঝালটক মিষ্টি স্বাদে এই আচারটি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।